রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান মাসের গুরুত্ব ছিল অসীম। তিনি কয়েক মাস আগে থেকেই এই মাসের জন্য প্রস্তুত গ্রহণ করতেন। যখন রজব মাস শুরু হতো তখনই তার অন্তরে রমজানের জন্য গভীর আগ্রহ জেগে উঠত। তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত জীবিত রাখেন। আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, হে আল্লাহ আমাদের জন্য রজব ও শ্রাবণ মাসের বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রাবণ মাসের হিসাব এত গুরুত্ব সহকারে রাখতেন যে অন্য কোনো মাসের হিসাব এতটা গুরুত্ব দিয়ে রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখার রোজা পালন করতেন, আর আকাশে মেঘাচ্ছন্ন থাকলে তিনি শ্রাবণ মাসের ৩০ দিন পূর্ণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের আগমনের আনন্দ প্রকাশ করতেন আর আগে থেকেই তার প্রস্তুতি নিতেন এবং শাবান মাসের অধিক পরিমাণ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রমজান মাস ছাড়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চেয়েও বেশি রোজা রাখতে দেখিনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রমজান শুরু হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বন্দীকে মুক্তি দেন এবং প্রত্যেক অভাবীকে সাধ্যমতে মুক্ত হাতে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতেন, যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বললেন, হে মানুষ, এক মহান মাসে তোমাদের উপর ছায়া বিস্তার করছে। এটি এক অনন্ত বরকতময় মাস। আল্লাহ এই মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং রাত্রিগুলোর কিয়াম তারাবিকে সুন্নত করেছেন। যে ব্যক্তি এই মাসে কোনো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, সে যেন অন্য কোনো মাসের একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে, সে যেন অন্য সময় ৭০টি ফরজ পালন করল। এটি ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এটি পারস্পরিক সহানুভূতির মাস এবং এমন একটি মাস যাতে মুমিনদের রিজিক বৃদ্ধি করা হয়।